শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম এই ভিডিও থেকে ওয়েব ব্রাউজার এক্সটেনশন আর প্লাগইন ডেভেলপমেন্টের উপরে নতুন একটি টিউটোরিয়াল সিরিজ শুরু করছি। এটি টিউটোরিয়াল সিরিজের প্রথম পর্ব। তো এই টিউটোরিয়াল সিরিজে আমার ইন্ট্রোডাকশন ভিডিও হবে দুটি। প্রথম ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সাথে যে ব্রাউজার এক্সটেনশন কি, এর স্কোপগুলো কি কি। দেন এর পরের আরেকটি ইন্ট্রোডাকশন ভিডিওতে গিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে আমরা কেন ব্রাউজার এক্সটেনশন ডেভেলপমেন্ট শিখব, এটার গোলটা আসলে কোথায়। তো প্রথমেই আসুন জেনে নেওয়া যাক যে ব্রাউজার এক্সটেনশন কি। তো ব্রাউজার এক্সটেনশন কি সেটা বলতে গেলে আমি যদি একদম শুরু থেকে বলি তাহলে আমাকে বলতে হয় যে আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ওয়েবে রান করি তখন আমরা সেটাকে ওয়েব অ্যাপ্লিকেশন বলি। যখন সেটা অ্যান্ড্রয়েড ডিভাইসে রান করি তখন সেটাকে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন বলি। যখন আমরা সেটাকে আইফোনে রান করি তখন সেটাকে আমরা আইওএস অ্যাপ্লিকেশন বলি। তো এই যে বিভিন্ন প্ল্যাটফর্মে যে বিভিন্ন টাইপসের অ্যাপ্লিকেশনগুলো থাকে, এই বিভিন্ন প্ল্যাটফর্মে থাকার কারণে কিন্তু সেগুলোকে আমরা বিভিন্ন নামে ডাকি। কোনোটাকে আমরা বলি ওয়েব অ্যাপ্লিকেশন, কোনোটাকে আমরা বলি মোবাইল অ্যাপ্লিকেশন, কোনোটাকে আমরা বলি ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ঠিক সেরকম ব্রাউজার এক্সটেনশনও হচ্ছে একটা টাইপস অফ সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যেটা ব্রাউজারের এক্সটেনশন আকারে বা ব্রাউজারের সঙ্গে যুক্ত হয়ে রান হয়। অর্থাৎ এ ব্রাউজার এক্সটেনশন ইজ এ টাইপস অফ সফটওয়্যার অ্যাপ্লিকেশন। এটা আলাদা অন্য কিছু নয়, আসলে এটা নিয়ে আলাদা অন্য কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। একটা সফটওয়্যার যেভাবে ডেভেলপ হয়, একটা সফটওয়্যারের লাইফ সাইকেল যেভাবে মেনটেন হয়, একটা সফটওয়্যারের কার্যক্রমগুলো যেরকম হয়, ঠিক সেরকমই একটা ব্রাউজার এক্সটেনশনও ঠিক সেরকমই তৈরি হয়, ঠিক সেভাবেই কাজ করে। শুধুমাত্র প্ল্যাটফর্মের কারণে, প্ল্যাটফর্মের ভিন্নতার কারণে এটাকে আমরা বলছি ব্রাউজার এক্সটেনশন, কেননা এটা একটা ব্রাউজারের সঙ্গে যুক্ত হয়ে রান হয়। তো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমরা ঠিক যেরকম খুব কমন যে টেকনোলজিগুলো আছে, যেরকম HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, JSON, এই যে টেকনোলজিগুলো ব্যবহার করি, ঠিক সেম এই টেকনোলজিগুলো ব্যবহার করেই আসলে ব্রাউজার এক্সটেনশন অ্যাপ্লিকেশন বা ব্রাউজার এক্সটেনশন সফটওয়্যার ডেভেলপ করা হয়। আর এ কারণে ব্রাউজার এক্সটেনশন ডেভেলপমেন্টের যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু কোনো কঠিন বিষয় নয়, একেবারেই সহজ একটা বিষয়। যে কোনো বিগিনার লেভেল থেকেই যদি আপনি HTML, CSS, জাভাস্ক্রিপ্টের কমন বিষয়গুলো জানেন, সেক্ষেত্রে আপনি ব্রাউজার এক্সটেনশন ইজিলি ডেভেলপ করতে পারবেন। দেন এরপরে আসুন ডিস্ট্রিবিউশন। তো আমরা জানি যে আমরা যখন একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডিস্ট্রিবিউট করি তখন সেটাকে আমরা সার্ভারে হোস্ট করি। মোবাইল অ্যাপ্লিকেশন ডিস্ট্রিবিউট করতে গেলে সেটা যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে আমরা প্লে স্টোরে পাবলিশ করি। তারপরে যদি সেটা আইওএস অ্যাপ্লিকেশন হয় তাহলে অ্যাপেলের অ্যাপ স্টোরে সেটাকে আমরা পাবলিশ করি। তো ঠিক সেরকমই ব্রাউজার এক্সটেনশন পাবলিশ করার জন্য বা ডিস্ট্রিবিউট করার জন্য কিন্তু বেশ কিছু প্ল্যাটফর্ম আছে। যেরকম আপনি যদি গুগল ক্রোমের এক্সটেনশন তৈরি করেন তাহলে সেটাকে ডিস্ট্রিবিউট করার জন্য ক্রোম ওয়েব স্টোর আছে। আপনি যদি মজিলা ফায়ারফক্সের জন্য এক্সটেনশন তৈরি করেন তাহলে সেটার জন্য মজিলা অ্যাডঅনস স্টোর আছে। তো প্র্যাকটিক্যালি যদি আমি আপনাদেরকে নিয়ে যাই তাহলে addons.mozilla.org, এটা হচ্ছে মজিলা ফায়ারফক্সের যে এক্সটেনশন অ্যাপ্লিকেশনগুলো আছে বা সফটওয়্যারগুলো আছে সেটা ডিস্ট্রিবিউট করার একটি প্ল্যাটফর্ম। দেন গুগল ক্রোমের ক্ষেত্রে ক্রোমে যে ওয়েব স্টোর আছে, ক্রোম ওয়েব স্টোর, এই ক্রোম ওয়েব স্টোরের মাধ্যমে গুগল ক্রোমের জন্য যে এক্সটেনশন অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা হয় সেই এক্সটেনশন অ্যাপ্লিকেশনগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন ধরনের অ্যাপ্লিকেশনগুলো আসলে ব্রাউজার এক্সটেনশন হিসেবে আসে। তো সেক্ষেত্রে আমি যদি বলি তাহলে যে কোনো ধরনের সফটওয়্যার, যে কোনো ক্যাটাগরির সফটওয়্যার বা যে কোনো টাইপসের সফটওয়্যার বা সার্ভিসই কিন্তু অ্যাজ এ ব্রাউজার এক্সটেনশন থাকতে পারে। যেরকম গেমস অ্যান্ড এন্টারটেনমেন্টের ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড রেডিও, ভিডআইকিউ, তারপরে টিউব বাডি, এগুলো কিন্তু খুবই পপুলার এক্সটেনশন অ্যাপ্লিকেশন। দেন আমরা বিভিন্ন আইপি অ্যাড্রেসের জন্য, ভিপিএন ইউজ করার জন্য, তারপরে হচ্ছে আইপি জিওলোকেশনের জন্য, ইউজার এজেন্টের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি। যেরকম ভিপিএন প্রক্সি আছে, প্রক্সি সুইচার আছে, মোবাইল ভিউ সুইচার আছে, ইউজার এজেন্ট সুইচার আছে, আইপি জিওলোকেশন আছে, আইপি হাইডার আছে। তো এই যে সফটওয়্যারগুলোর নাম আপনাদেরকে আমি বলছি, এগুলোর সবই কিন্তু ব্রাউজার এক্সটেনশন সফটওয়্যার বা ব্রাউজার এক্সটেনশন অ্যাপ্লিকেশন। এছাড়া অ্যালার্টস অ্যান্ড আপডেটসের জন্য ওয়েদার এক্সটেনশন আছে, পপ আপ ব্লকার বা অ্যাড ব্লকার, এটা তো খুবই কমন একটা ব্রাউজার এক্সটেনশন আমরা ব্যবহার করে থাকি। তারপরে বিভিন্ন টুলস আছে, যেরকম বিভিন্ন ওয়েব ব্রাউজারে স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা বিভিন্ন টুল ব্যবহার করি, ওয়েবসাইটের র্যাঙ্কিং ক্যালকুলেট করার জন্য ব্যবহার করি, ফর্ম ফিল আপ করার জন্য ব্যবহার করি। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন পাসওয়ার্ড ম্যানেজার থাকে, বিভিন্ন সার্চ টুলস থাকে।
তারপরে ডাউনলোড ম্যানেজ করার জন্য আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করি, ভিডিও ডাউনলোড হেল্পার ব্যবহার করি, তারপরে ডাউনলোডার এক্সপ্রেস ব্যবহার করি। তো এই যে বিভিন্ন টাইপসের যে সফটওয়্যারগুলোর নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলোর সবই কিন্তু ব্রাউজার এক্সটেনশন সফটওয়্যার এবং এগুলো যথেষ্ট পপুলার। এছাড়াও অনেক আরও পপুলার সলিউশন আছে বা সার্ভিস আছে যেগুলো অ্যাজ এ ব্রাউজার এক্সটেনশন কিন্তু ব্যবহার করা হয়, যেরকম গ্রামারলির ওয়েব অ্যাপ্লিকেশনও আছে, আবার গ্রামারলির কিন্তু ব্রাউজার এক্সটেনশনও আছে। আপনি যদি গ্রামারলির ব্রাউজার এক্সটেনশন খোঁজেন তাহলে ক্রোম ওয়েব স্টোরেও গ্রামারলির এক্সটেনশন আপনি পেয়ে যাবেন, আবার মজিলা ফায়ারফক্সের যে অ্যাডন্স স্টোর আছে সেই অ্যাডন্স স্টোরেও কিন্তু আপনি গ্রামারলির সার্ভিস পেয়ে যাবেন। এছাড়া অ্যামাজন অ্যাসিস্ট্যান্ট আছে, তারপরে গুগল ট্রান্সলেটর আছে, আমরা জুম মিটিং করার জন্য যে জুম ব্যবহার করি সেই জুম শিডিউলার আছে, অ্যামাজন প্রাইস ট্র্যাকার আছে, বিভিন্ন সিকিউরিটি অ্যাপ্লিকেশন যেগুলো যেরকম অ্যাভাস্ট অনলাইন সিকিউরিটি, ক্যাসপারস্কি প্রোটেকশন, নর্টন সেফ ওয়েব, এ ধরনের অনেক ব্রাউজার এক্সটেনশন অ্যাপ্লিকেশন কিন্তু আছে। এছাড়াও আরও ওয়াইডলি যদি আমি সামারাইজ করে বলি সেক্ষেত্রে আমাকে বলতে হয় যে কোনো ধরনের সার্ভিস, যে কোনো ধরনের সফটওয়্যার, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনই আপনি অ্যাজ এ ব্রাউজার এক্সটেনশন সেটাকে তৈরি করতে পারেন। অ্যাজ এ ব্রাউজার এক্সটেনশন যে প্ল্যাটফর্মটি আছে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ইউজারের কাছে সেটাকে ডিস্ট্রিবিউট করতে পারেন। হটেভার সেটা হতে পারে একটা ই কমার্স সার্ভিস, হতে পারে সেটা কোনো একটা পেমেন্ট সার্ভিস, ম্যানেজমেন্ট সার্ভিস, কিংবা কমিউনিকেশন, নিউজ ব্লগ সার্ভিস, অথবা কোনো টুলস হতে পারে, অথবা ইউটিলিটিস হতে পারে। অর্থাৎ সফটওয়্যার যত রকমের হতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশন যত রকমের হতে পারে, মোবাইল অ্যাপ্লিকেশন যত রকমের হতে পারে, যত রকমের সফটওয়্যার সার্ভিস হতে পারে, ঠিক তত রকমেরই ব্রাউজার এক্সটেনশন অ্যাপ্লিকেশন বা ব্রাউজার এক্সটেনশন সফটওয়্যার হতে পারে। তো আশা করি প্রথম ভিডিওতে আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে ব্রাউজার এক্সটেনশন কি, ব্রাউজার এক্সটেনশনগুলোকে আসলে কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়, কোন কোন ধরনের সফটওয়্যারগুলো বা কোন কোন ধরনের সলিউশনগুলো বা সার্ভিসগুলো অ্যাজ এ ব্রাউজার এক্সটেনশন আছে। তো এর পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব যে আমরা কেন ব্রাউজার এক্সটেনশন ডেভেলপমেন্ট শিখব। আশা করি এই পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।